What a night for every Ronaldo fan. What a night for every Portugal fans out there. Nuno Mendes, great. Vitinha, outstanding. Ronaldo, always there. Diego Costa, থ্যাংক ইউ। মানে মানে ইন্ডিভিজুয়ালি সব করা প্লেয়ারকে আমাদেরকে অ্যাপ্লজ করা উচিত এই পর্তুগাল স্কোয়াডটা। আজকে যা খেলা হয়েছে, দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ডকে আজকে হারিয়েছে পর্তুগাল। মানে অবভিয়াসলি স্পেন যেভাবে পুরো সিজনটা খেলেছে, মানে ইউরো 2024 থেকে স্পেন যে ফর্মটা ক্যারি করছে, যে খেলাটা খেলছে লুইস ডিলা ফন্টের আন্ডারে, সেরকম একটা অসাধারণ স্কোয়াডকে, অসাধারণ টিমকে পর্তুগাল আজকে বিট করেছে। পর্তুগাল আজকে পুরো নালিফাই করেছে স্পেনের ইচ অ্যান্ড এভরি মুভ। অবভিয়াসলি আমি এইটা বলে যে এটা আমি ডিসক্রেডিট করবো না যে পর্তুগালের কাছে স্কোয়াড নেই। পর্তুগালের কাছে যথেষ্ট ভালো স্কোয়াড আছে। পর্তুগাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম, বাট নট নট ইন দ্য লেভেলস অফ স্পেন। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স আর দ্য থ্রি স্কোয়াড এখন কারেন্টলি যারা টপ থ্রিতে থাকার উচিত। পর্তুগালেরও অসাধারণ স্কোয়াড আছে, বাট নট লাইক দিস থ্রি। তো তার মধ্যেও যদি কারেন্ট ফর্ম অনুযায়ী যদি বলে থাকো, তাহলে তো স্পেন অবভিয়াসলি বাকি দুটো স্কোয়াডকেও টপ করে। সেমিফাইনালস অফ নেশনস লিগ আমরা দেখলাম, নেক্সট ইয়ার ফিনালিজমে আছে, ততদিনে হয়তো অনেক কিছু চেঞ্জ হতে পারে, ফর্ম আপ ডাউন হবে দুটো টিমেরই, দেখা যাক। কিন্তু লামিন ইয়ামাল দুটো গোটের সাথেই খেলবে, একজনের সাথে খেলে নিয়েছে, হেরে গেছে। ফিনালিজম ইজ কামিং মার্চ 2026, দেখা যাক কি হয়। বাট সেটা অনেক পরের কথা। লামিন ইয়ামাল আর রোনাল্ডো কম্প্যারিজন করতে আমি এখানে বসে নিই, কারণ দুজনেই দুটো আলাদা জেনারেশনের। আমি কোনোদিনও লামিন আর রোনাল্ডোকে তো কম্পেয়ার করতে পারি না। আর আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে প্রচুর হাইপ হচ্ছিল বিকজ অফ লামিন অ্যান্ড রোনাল্ডো। আই ডোন্ট নো কেন এখানে রোনাল্ডো আর লামিনকে টানা হচ্ছিল। ইটস আনফেয়ার টু বোথ দ্য প্লেয়ার্স, কারণ রোনাল্ডো এখনো পর্যন্ত যা যা অ্যাচিভ করেছে লামিন সেটা করেনি। আর লামিন যেরকম ট্র্যাকে যাচ্ছে, যেরকম 17 বছর বয়সী অ্যাজ আ প্লেয়ার হিসেবে যেরকমভাবে খেলছে, সেরকমভাবে রোনাল্ডো 17 বছর বয়সে খেলতে পারেনি। তো ইটস আ বিট আনফেয়ার টু কম্পেয়ার বোথ অফ দেম রাইট নাও। এই কম্প্যারিজনটা করা যেতে পারে, তাও এটা কম্পেয়ারটা ফেয়ার হবে না যদি কোনোদিনও এই কম্প্যারিজনটা হয়। তাহলে লামিন যবে রিটায়ার করবে তবে এই কম্প্যারিজনটা করা যেতে পারে, বাট তাও আমি বলবো এটা আনফেয়ারই হবে দুটো প্লেয়ারের ক্ষেত্রে, কারণ দুটো প্লেয়ারই আলাদা আলাদা জেনারেশনের। একজনের কাছে হার্ডলি আর 2 থেকে 1.5 বছর, আর একজনের কাছে পুরো ক্যারিয়ার পড়ে আছে, এখনো অ্যাডাল্টই হয়নি। তো কম্প্যারিজনটাকে বাদ দাও, বাট খেলাটা যদি আমি বলি, ইট ওয়াজ এ ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ফ্রম বোথ দ্য টিম। যেরকম হাই পেস ক্রিয়েট করার চেষ্টা করছিল ফ্রান্স প্রত্যেকটা মুভে, তেমনি পর্তুগাল প্রত্যেকটা ফ্রান্সের মুভকে নালিফাই করে খেলাটাকে স্লো ডাউন করছিল। নুনো মেন্ডিস ওয়াজ অন টু সামথিং এলস। মানে আজকে যা খেলেছে, আজকে অ্যাসিস্ট করেছে, লামিনকে আটকে রেখেছিল, গোল স্কোর করেছে। আজকে অনেস্টলি যদি নুনো মেন্ডিস না থাকতো তাহলে হয়তো লামিন অনেক ফ্রিলি খেলতে পারতো। অ্যান্ড হ্যাঁ, ফার্স্ট হাফে জাউ নেভেস লেফট ব্যাক, রাইট ব্যাক, আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড চয়েস। নেলসন সেমেডো থাকতেও কেন রবার্টো মার্টিনেজ বারবার জাউ নেভেসকে খেলাচ্ছে, আই ডোন্ট নো। সিডিএম পজিশনটাতেই খেলাতে পারে, বাট ঠিক আছে, সিডিএমে না খেলাক বা সেমেডোকে অ্যাটলিস্ট স্টার্ট করুক। বাট দেখা যাক কি হয় ফিউচারে। বাট ফার্স্ট হাফে তো পুরো নিকো উইলিয়ামস খেয়েই নিয়েছিল জাও নেভেসকে, উইচ ওয়াজ এক্সপেক্টেড, কারণ জাও নেভেসের ওটা প্রেফার্ড পজিশন না। ওকে বারবার প্রত্যেকটা ম্যাচে রবার্টো মার্টিনেজ ওখানে স্টার্ট করছে, কিন্তু তারপরেও দেখছে যে ওখানে খুব একটা বেশি কমফোর্টেবল না, বাট তারপরে ওখানে পর স্টার্ট দিয়ে যাচ্ছে, ওখানে আউট অফ দ্য পজিশন গিয়ে ওখানেই খেলাচ্ছে। প্রত্যেকটা লেফট উইঙ্গার যে কটা ম্যাচ খেলেছে জাউ নেভেস রাইট ব্যাকে ফর পর্তুগাল, অপোনেন্ট টিমের লেফট ব্যাক ওকে ডিস্টার্ব করেছে, ওকে অনেক প্রেশারে রেখেছিল প্রত্যেকটা ম্যাচে, বি ইট ডেনমার্ক ম্যাচ বোথ দ্য লেগস, বি ইট জার্মানি ইন সেমিফাইনাল, অ্যান্ড আজকে ফার্স্ট হাফটা তো দেখলেই। সো নিকো উইলিয়ামস পুরো ফার্স্ট হাফটা জাও নেভেসকে খেয়ে নিয়েছিল। অ্যান্ড সত্যি কথা বলতে জাও নেভেসকে পুরো স্পেন টার্গেট করেছিল, কারণ নিকো থ্রুতেই ফার্স্ট হাফে লেফট হ্যান্ড সাইড থেকেই স্পেনের যত টাইপের অ্যাটাকসগুলো আসছিল। হ্যাঁ, গোলটা যে দুটো গোল খেয়েছে সেই দুটো গোল জাও নেভেসের দোষে খাইনি আমি বলবো, বাট জাও নেভেস ওয়াজ হ্যাভিং আ ব্যাড টাইম while he was in the রাইট ব্যাক পজিশন। বাট
আফটার দ্য ফার্স্ট হাফ রবার্টো মার্টিনেজ থ্যাঙ্কফুলি চেঞ্জ করলো, নেলসন সেমেডোকে একটা প্রপার রাইট ব্যাককে আনলো, অ্যান্ড অবভিয়াসলি ওই আরেকটা হাফে মানে আরেকটা সাইডে তো ভাই নুনো মেন্ডিস পুরো আটকে রেখেছিলই লামিনকে। আজকে বেসিক্যালি ফার্স্ট হাফে নিকো যতটা চলেছিল, বাট সেকেন্ড হাফে দুটো উইংই স্পেনের অফ হয়ে গেছিলো বিকজ অফ দ্য মানে মাস্টার ক্লাস অফ পর্তুগিজ লেফট মানে উইং ব্যাকস। দারুণ ডিফেন্সিভ ডিসপ্লে ফ্রম পর্তুগাল, দারুণ মিডফিল্ডে প্রেস অবভিয়াসলি, কারণ মিডফিল্ডেও যে পেড্রিকে খুব একটা বেশি কমফর্টেবল হতে দিয়েছিল পর্তুগাল সেটাও না, কন্টিনিউয়াস মিডফিল্ডে প্রেস করছিল, চোখ করছিল স্পেনের মিডফিল্ডটাকে, ভুলভাল লং বল খেলাতে বাধ্য করছিল। তো আমি এখানে রবার্টো মার্টিনেজকে ক্রেডিট দিতে চাই যে ট্যাকটিক্যালি একটা খুব সুন্দর মাস্টার ক্লাস পুল আউট করেছে। আমি খুব একটা বেশি রবার্টো মার্টিনেজকে এতটাও মানে ট্যাকটিক্যালি এস্টিউট হতে দেখিনি কোনো ম্যাচে এতদিনে, বাট আজকের ম্যাচটা সেমিফাইনাল অফ দ্য নেশনস লিগ সত্যিই রবার্টো মার্টিনেজকে ক্রেডিট দিতেই হয়, কারণ খুব ভালো কোচিং করিয়েছে, অন পয়েন্ট সাবস্টিটিউশনস এনেছে। খেলাটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বল পজিশন ওয়াইজ অবভিয়াসলি স্পেন, কারণ স্পেনকে যতটা মানে সবাই জানে স্পেন কতটা বল পজিশন রাখতে পছন্দ করে, অ্যান্ড আফটার দ্যাট পর্তুগাল ওয়াজ ডুইং আ রিজিড ডিফেন্সিভ স্ট্রাকচার, ভালো আটকেছে, ডিয়েগো কোস্টার কটা ভালো সেভ, ভালো সেভ, তারপরে গিয়ে পেনাল্টিজে যায় খেলাটা। এক্সট্রা টাইমের ফার্স্ট হাফটা ইভেন হলেও সেকেন্ড হাফটা পুরোপুরি পর্তুগাল ডিফেন্সিভ খেলেছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে পর্তুগাল পেনাল্টি শুট আউটে নিয়ে যেতে চায় খেলাটাকে। অ্যান্ড নাও পর্তুগাল যখন পেনাল্টি শুট আউটে গেল, ইট ওয়াজ অল অ্যাবাউট ডিয়েগো কোস্টার উপরে পুরো হাল ছেড়ে দিয়েছিল পর্তুগাল, অ্যান্ড ডিয়েগো কোস্টা ইউরোজেও স্লোভাকিয়ার এগেনস্টে পরপর 3টে পেনাল্টি শুট আউটে সেভ করেছিল, দ্য ফার্স্ট ম্যান টু সেভ কনজিকিউটিভ 3 পেনাল্টিজ ইন অ্যান ইউএফএ মানে ন্যাশনাল লেভেল কম্পিটিশন। অ্যান্ড অ্যালভারো মোরাটা পেনাল্টিটা সেভ করে। আমি জানি না কেন আমার ইনস্টিংক্ট বলছিল যে মোরাটা হয়তো মিস করতে পারে, অ্যান্ড সেটাই হয়েছিল। আনএক্সপেক্টেড উইন সত্যি কথা বলতে, বিকজ পুরো ওয়ার্ল্ড এক্সপেক্ট করেছিল যে স্পেন জিতে যাবে, বাট ইটস ফুটবল, আমি বারবার এই কথাটাই বলে আসি, ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন, অ্যান্ড ইট ওয়াজ আ ডিফেন্সিভ মাস্টার ক্লাস ফ্রম পর্তুগাল টুডে। রোনাল্ডো গেট আ গোল, মানে 938th গোল ইন হিজ ক্যারিয়ার, মানে হি ইজ এজলেস ভাই, হি ইজ এজলেস, মানে যত দেখি তত বেশি ইন্সপায়ার্ড হই, যত দেখি তত বেশি মুগ্ধ হয়ে যাই। এরকম 40 বছর বয়সে এরকম জেদ অনেক কম দেখেছি, অনেক কম অ্যাথলিটদের মধ্যে দেখেছি। সো হ্যাটস অফ টু রোনাল্ডো, হ্যাটস অফ টু পর্তুগাল, অ্যান্ড হার্ড লাক টু স্পেন, টু অল দ্য স্পেন ফ্যান্স। দারুণ স্পেন খেলছে, খুব শিগগিরই আবার একটা খুব ভালো মানে অ্যাচিভমেন্ট করতে চলেছে স্পেন, কারণ স্পেনের যা টিম যা খেলছে, ডোন্ট ওয়ারি, অ্যান্ড কনগ্রাচুলেশনস টু অল দ্য পর্তুগাল ফ্যান্স অ্যান্ড অল দ্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান্স। আজকের নাইটটা সেলিব্রেট করার নাইট, আমি সেলিব্রেট করবো অ্যাজ আ রোনাল্ডো ফ্যান, তোমরাও সেলিব্রেট করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। শেয়ার করে দিও ভিডিওটা, লাইক করে দিও ইফ ইউ আর আ রোনাল্ডো ফ্যান, কমেন্ট ডাউন বিলো ইয়োর থটস। দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা, আপ দ্য চেলস।